নমস্কার বন্ধুরা, যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি কথা বলবো এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে বের একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। একদম সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি। এখানে কনস্টেবল জিডি পোস্টে নিয়োগ করা হয়েছে। এই পোস্টে এখানে অল ওভার ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে ইতিমধ্যে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। তো এই পোস্টে কারা কারা আবেদন করতে পারবে, আবেদন প্রক্রিয়া কী রয়েছে এবং মাসিক বেতন কত দেওয়া হবে ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত কিছু ইনফরমেশন সবার আগে পেয়ে যেতে পারো। চলো দেরি না করে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি। তো দেখো বন্ধুরা, অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করে নিয়েছি। তো এখানে সবার প্রথমে তোমাদের সাথে আলোচনা করি ভ্যাকেন্সি ডিটেলস নিয়ে। এইখানে কনস্টেবল জিডিতে অল ওভার ইন্ডিয়াতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 39,481টি। এর মধ্যে মেলদের ভ্যাকেন্সি রয়েছে 35,612টি এবং ফিমেলদের রয়েছে 3,869টি। এইখানে ছেলে মেয়ে প্রত্যেকের জন্য ভ্যাকেন্সি রয়েছে। তো এইখানে বিএসএফে মেলদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 13,306টি এবং ফিমেলদের রয়েছে 2,348টি। এইখানে সিআইএসএফ মেলদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 6,430টি এবং ফিমেলদের রয়েছে 715টি। এখানে সিআরপিএফে মেলদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 11,299টি এবং ফিমেলদের রয়েছে 242টি। এখানে এসএসবিতে মেলদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 819টি, এখানে ফিমেলদের কোনো ভ্যাকেন্সি নেই। এখানে আইটিবিপিতে মেলদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2,564টি এবং ফিমেলদের ভ্যাকেন্সি রয়েছে 453টি। এখানে এয়ার মেলদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1,148টি এবং ফিমেলদের 100টি। এখানে এসএসএফে মেলদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 35টি, এখানে ফিমেলদের কোনো ভ্যাকেন্সি নেই। এখানে এনসিবিতে মেলদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 11টি এবং ফিমেলদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 11টি। এইখানে মেলদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 35,612টি এবং ফিমেলদের 3,869টি। এখানে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে। এখানে পে স্কেল দেওয়া রয়েছে। তো এখানে এনসিবি পোস্টে তোমাদের পে স্কেল দেওয়া হবে পে লেভেল 1-এ 18,000 থেকে 56,900 এর মধ্যে এবং এখানে অল আদার পোস্টে তোমাদের পে লেভেল 3-তে 21,700 থেকে 69,100 এর মধ্যে তোমাদের প্রতি মাসে পে স্কেল দেওয়া হবে। তো বন্ধুরা, নিয়োগটি করা হয়েছে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে। এখানে কনস্টেবল জিডি পোস্টে নিয়োগ করা হয়েছে। তো যদি তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে ইতিমধ্যে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। এখানে অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ দেওয়া রয়েছে 14 অক্টোবর 2024। এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করে নিতে হবে। এখানে অ্যাপ্লিকেশন করতে যে তোমাদের একটা ফি পে করতে হবে, সেটা শেষ তারিখ দেওয়া রয়েছে 15 অক্টোবর 2024। এই সময়ের মধ্যে তোমাদের ফিটি পে করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের যদি কোনো ভুল হয়ে থাকে সেটা তোমরা কারেকশন করতে পারবে 5 নভেম্বর 2024 থেকে 7 নভেম্বর 2024 এই সময়ের মধ্যে। এখানে তোমাদের কম্পিউটার বেস এক্সামিনেশন নেওয়া হবে সম্ভবত জানুয়ারি-ফেব্রুয়ারি 2025-এর মধ্যে। এখানে তোমাদের শুধুমাত্র অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এইখানে কম্পিউটার বেস এক্সামিনেশন তোমাদের ইংলিশ, হিন্দি ছাড়া আরও 13টি ভাষাতে পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে রয়েছে বেঙ্গলি। এখানে তোমরা বাংলা ভাষাতে পরীক্ষা দিতে পারবে। এখানে কম্পিউটার বেস এক্সামিনেশনের পর তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর ডিটেলস মেডিকেল এক্সামিনেশন এবং রিভিউ মেডিকেল এক্সামিনেশন এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের সিলেকশন করা হবে। তো এখানে অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের যে একটা ফি পে করতে হবে সেটা এখানে দেওয়া রয়েছে। তো এখানে ইউআর ওবিসি ডাব্লিউএস ক্যান্ডিডেটদের এখানে অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে 100 টাকা। এই ফিটি তোমাদের অনলাইনে যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ইউপিআইয়ের মাধ্যমে প্রদান করতে হবে 15 অক্টোবর 2024-এর আগে। এইখানে মহিলা এবং এসসি, এসটি এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এই পোস্টে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে যে কোনো স্বীকৃতি বোর্ড বা ইউনিভার্সিটি থেকে মাধ্যমিক পাস হতে হবে 1-1-2025-এর আগে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এইখানে ন্যাশনালিটি এবং সিটিজেনশিপে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এখানে এজ লিমিটে মিনিমাম এজ দেওয়া রয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 23 বছর 1-1-2025 অনুযায়ী। এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটের জন্ম 2-1-2002 থেকে 1-1-2007 এর মধ্যে জন্ম হতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে।
এছাড়াও এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে SC/ST ক্যান্ডিডেটদের 5 বছর, OBC ক্যান্ডিডেটদের 3 বছর এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের 3 বছর। তো এখানে স্কিম অফ এক্সামিনেশনে তোমাদের প্রথমে কম্পিউটার বেস এক্সামিনেশন নেওয়া হবে। এই কম্পিউটার বেস এক্সামিনেশনে টোটাল 80টি কোয়েশ্চান থাকবে এবং প্রতিটি কোয়েশ্চানে 2 নাম্বার করে থাকবে। এই 80টি কোয়েশ্চানের মধ্যে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ে 20টি কোয়েশ্চান 40 নম্বরের, জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে 20টি কোয়েশ্চান 40 নম্বরের, এবং এলিমেন্টারি ম্যাথমেটিক্সে থাকবে 20টি কোয়েশ্চান 40 নম্বরের, এবং ইংলিশ বা হিন্দিতে থাকবে 20টি কোয়েশ্চান 40 নম্বরের। এখানে তোমাদের টোটাল 80টি কোয়েশ্চান থাকবে 160 নম্বরের। এখানে তোমাদের সময় দেওয়া হবে 60 মিনিট। এই সময়ের মধ্যে তোমাদের পরীক্ষাটি সম্পূর্ণ করতে হবে। এখানে প্রতিটি প্রশ্ন তোমাদের অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের থাকবে। এখানে তোমাদের ইংলিশ, হিন্দি ছাড়া আরও 13টি ভাষাতে পরীক্ষা নেওয়া হবে। এখানে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে 0.25। তারপর তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে, তারপর তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে, তারপর মেডিকেল এক্সামিনেশন নেওয়া হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের সিলেকশন করা হবে। তো এই ছিল এই নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।